আবারও চলে এলাম পহেলা বৈশাখে প্রান্তিকের কিছু নিউ কালেকশন নিয়ে। প্রান্তিকে পহেলা বৈশাখ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর ড্রেস উঠেছিল আর সঙ্গে ছিল অনেক সুন্দর সুন্দর কাপড়। দেখতে দেখতে পহেলা বৈশাখও চলে এলো আর আমরা আজকে চলে এসেছি পহেলা বৈশাখের জন্য কিছু কালেকশন দেখার জন্য। আর হ্যাঁ, আমি তোমাদেরকে এত সুন্দরভাবে লোকেশন দিয়ে দিয়েছি, তারপরেও তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে প্রান্তিকটা কোথায়, প্রান্তিককে কিভাবে যাব। তাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি, প্রান্তিকটা হলো জাহাঙ্গীরনগরের অন্তর্ভুক্ত। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসার পর কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে আমি শাড়িপট্টি বা মামা প্লাজাতে যাব, তো রিক্সাওয়ালা মামারা তোমাদেরকে নিয়ে আসবে, কোনো প্যারা নেই, চিল। এত সহজ করে বলে দেওয়ার পরেও যদি তোমরা চিনতে না পারো, কষ্ট করে আর বাইরে বের হতে হবে না, তোমরা আমাকে নক করো, আমি তোমাদেরকে ড্রেস দেখিয়ে দেবো। আর যদি পছন্দ হয় আমি তোমাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দেবো। তোমাদের জন্য এই অপশনটা আমি নতুন করে চালু করেছি, বলো তো কেমন হয়েছে। কেউ যদি নিতে চাও অবশ্যই জানাতে পারো। তো যাই হোক, চলো বৈশাখের কালেকশন গুলো দেখি। আমার হাতের এই ওয়ান পিস গুলো আমার অনেক ভালো লাগে আর এটার ব্যাক সাইডের ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কিন্তু এটা অনেক শর্ট আর আমি তো শর্ট পরি না, আমি শর্ট ড্রেস পরি না, কিন্তু এরপরেও শপিং এ গেলে আমার কেন জানি শর্ট ড্রেস গুলো পছন্দ হয়। আর প্রান্তিক আসলে তো এখানকার শর্ট ড্রেস গুলো আমার একটু বেশি পছন্দ হয়। আর এখানে কিন্তু শুধু যে শর্ট ড্রেস পাওয়া যায় এমনটাই নয়, লং ড্রেস আছে, শর্ট ড্রেস আছে, টি শার্ট, প্যান্ট, স্কার্ট, হিজাব ইত্যাদি অনেক কিছুই এখানে পাওয়া যায়। বলতে গেলে সবকিছুই এখানে পাওয়া যায়। পহেলা বৈশাখের যেহেতু আর 3 দিন বাকি আছে, তো অনেক কালেকশনই এখন নাই হয়ে গেছে। আর এখন যা ছিল সব ছিল বাছাইকৃত মাল। আর আমরা অনেক খোঁজাখুঁজি করার পর কিছু ড্রেস বের করেছিলাম, তার মধ্যে কেন জানি ঘুরে ফিরে আমার ওই ড্রেসগুলোই পছন্দ হচ্ছিল। তো এরপর অনেক খোঁজাখুঁজি করার পর আমি এই তো কয়েকটা ড্রেস বের করেছিলাম, আর এর মধ্যে আমার এই ড্রেসটা একটু ভালো লেগেছিল, কিন্তু কালারটাতে একটু প্রবলেম ছিল যে আসলে এই কালারটা নিবো কিনা। আর এরপর আমি আরো কয়েকটা ড্রেস দেখেছিলাম, এই শর্ট ড্রেসটাও সুন্দর ছিল, এটা হয়তো প্যান্ট দিয়ে পরলে সুন্দর লাগবে। মাত্র 300 টাকা থেকে শুরু হয় এই ড্রেসের দাম। কিন্তু আজকেও আমি একটা বোকামি করে ফেলেছি, আমি দামাদামি করতে পারিনি ঠিক মতো। প্রথমত আমি যেরকম ড্রেস খুঁজছিলাম আমি সেরকম পাচ্ছিলাম না, তাই আমি প্রতিটা দোকানে খুঁজে খুঁজে দেখছিলাম, কিন্তু নতুন কিছুই খুঁজে পাচ্ছিলাম না। এতে মনটা অনেকটা খারাপ হয়ে গেল। আর যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো হচ্ছে অনেক শর্ট। আর আমার সব থেকে বড় প্রবলেম হচ্ছে, আমি যখন শপিং এ যাই তখন আমি যা দেখি আমার ভাল লাগে না, কিন্তু বাসায় আসার পর যখন আমি ভিডিওগুলো দেখি তখন আমার এর মধ্যে থেকে অনেক কিছুই পছন্দ হয়ে যায়। বাসায় এসে পছন্দ হলে তো কিছু করার নেই, কেননা আমি অলরেডি একটা কিনে নিয়ে বাসায় যাই। আর এরপরে যদি আমি আবার বলি যে আমার ওই জিনিসটা পছন্দ হয়েছে, তাহলে তো আমার কপালে শনি আছে। আচ্ছা, আমার মতো এরকম কার কার সাথে হয় দেখি, একটু কমেন্ট করো তো। এরপরে এই যে আমার হাতের এই ড্রেসটা, এই ড্রেসটাও সুন্দর ছিল। আর এই যে গোলাপি ড্রেসটা, এটা বৈশাখের জন্য পারফেক্ট ছিল। এরপর আমি আরো কিছু ড্রেস দেখছিলাম যে নেওয়া যায় কিনা, কিন্তু আমার ওইভাবে আর ভালো লাগেনি, যা ছিল সব আগের কালেকশন ছিল। আর যেগুলো নতুন এনেছিল ওগুলো তো শেষ হয়ে গেছে। আচ্ছা, তোমরা পহেলা বৈশাখে কে কে জাহাঙ্গীরনগর ঘুরতে আসছো একটু দেখি তো। আর পহেলা বৈশাখে তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ সেটাও একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ অত্যন্ত বর্ণাঢ্য